বাঙালি খানায় সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব আদা ঝিঙে। এই গরমের দুপুরে খেতে দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। ঝিঙেগুলোকে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। এবার রান্না করার জন্য একটা কড়াই নেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেল দিয়েছি। এবার আমি খুব সুন্দর করে ঝিঙেগুলোকে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। হাই ফ্লেমে ঝিঙেটা ভাজতে হবে, তা না হলে অতিরিক্ত জল গলতে থাকবে। ভাজার সময় নুন দেওয়া যাবে না, সামান্য একটু হলুদ দিলে হয়। আমি এবার বাটিতে তুলে নেব, নিয়ে একই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, লঙ্কা আর রসুন দেব। রসুনটাকে হাফ থেতো করে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি সরু সরু করে। এবার 1 থেকে 2 মিনিট নেড়ে নিয়েছি। আমি এবার 1 চামচ নুন দেব। আপনারা স্বাদ মতন নুন দেবেন। আরও 1-2 মিনিট সুন্দর করে নেড়ে নেব। নিয়ে এবার আমি 1 চামচ চিনি দেব। আপনারা স্বাদ মতন চিনি দেবেন। আবারও 1-2 মিনিট খুব সুন্দর করে নেড়ে নেব। পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিয়েছি। এবার আমি মশলা দেব। আদা বাটা একটু পরিমাণে বেশি, আর অল্প জিরে আছে, আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবারে এটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব। আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার 2 চামচ টক দই, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, 1 চামচ সর্ষের তেল আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে এবার মিশ্রণটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে নেব আবারও 1 থেকে 2 মিনিট। এবার সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব 5 মিনিটের মতো। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর 2-1 মিনিট বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি এবার 1 চামচের মতো কাশ্মীরি মেথি পাউডার হাতে পেস্ট করে বেশ সুন্দর করে ছড়িয়ে দেব। এবার 1 থেকে 2 মিনিট সুন্দর করে নেড়ে নেব। আমার মশলা কষানো কমপ্লিট। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝিঙেটা অ্যাড করব। ঝিঙে ভেজে রেখে দিলেও কিছুটা জল কেটে দেয়। অনেকটা জল হয়ে গেছে ঝিঙে থেকে। এবার আমি কিছুটা আলু আগের থেকে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, এবার আমি সেটাকেও এর মধ্যে অ্যাড করব। আমি ভাজা আলুটা দিয়ে দেবো। এবার বেশ 1 থেকে 2 মিনিট আমি সুন্দর করে নেড়ে নেব। আমি এখানে ছোট বাটির 1 বাটি জল অ্যাড করেছি। আপনারা যদি জল বেশি দিতে চান দিতে পারেন, কিন্তু ঝিঙ্গাতে বেশি জল দিলে টেস্ট লাগে না। আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার মিনিট 5 মতন ঢাকা দিয়ে রেখে দেব। আমি ঢাকা খুলে এবার 1 চামচ গ্রেট করা আদা অ্যাড করব। 1 মিনিট খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি স্ট্যান্ডিং টাইম দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপরে সার্ভ করব। দেখুন, দেখতে অসাধারণ হয়েছে, খেতেও দুর্দান্ত। রুটি বা গরম ভাতের সঙ্গেও টেস্টি লাগবে খেতে। একবার বাড়িতেও ট্রাই করবেন।